পেরিয়েছে 10 বছর। তবে রানা প্লাজা দুর্ঘটনায় স্বজনহারাদের আর্তনাদ আর বেঁচে থাকা শ্রমিকরা মনের শরীরে যে ক্ষত বয়ে বেড়াচ্ছেন তার যন্ত্রণা কমেনি একটুও। 24 এপ্রিল 2013 সালে মুহূর্তেই ধসে পড়ে অনিয়মে তৈরি হওয়া রানা প্লাজা নামের 9তলা ভবন। সেদিন প্রাণ হারিয়েছেন হাজারের বেশি শ্রমিক, শত শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন, আহত হয়েছেন হাজারো। ঘটনার 10 বছর কেটে গেলেও আহত শ্রমিকদের অবস্থার পরিবর্তন হয়নি। তাই মৃতদের স্মরণ করে জীবিতদের ক্ষতিপূরণের জন্য লড়াই এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন শ্রমিকরা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে হাজারো প্রাণ ও স্বপ্ন হত্যার 10 বছর উপলক্ষে 7 এপ্রিল রানা প্লাজা হত্যাকাণ্ড 10 বছর ও তারপর শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মোট 20 জন শিল্পী, আলোকচিত্র এবং গার্মেন্টস শ্রমিক সংহতির সংগৃহীত তথ্য ও ওয়েবসাইট স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। দৃক ও পাঠশালার সহযোগিতায় দৃকপাঠ ভবনের গ্যালারিতে প্রদর্শনীটির আয়োজন করা হয়। এতে মোট 55টি ছবি স্থান পেয়েছে, যার মাঝে আছে নিহত পরিবার থেকে সংগৃহীত ছবি। এখনো দোষীদের শাস্তি হয়নি। যখন আমরা শাস্তির আশা করেছি সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে দোষীরা জামিনে পাচ্ছে। তো আমরা আসলে এখানে এই আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়েও এই ঘটনাকে যেমন স্মরণ করতে চাই, তেমনি এই শ্রমিক হত্যাকাণ্ড প্রায় 1100-রও উপরে শ্রমিক প্রাণ হারিয়েছে, সেই ঘটনার প্রতিবাদও আমরা এখানে আলোকচিত্র, ছবি, তথ্য সহ কার্টুন ইত্যাদি দিয়ে আমরা এই আয়োজন করেছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেখি যে এরকম ধ্বংসস্তূপ দিন হইতেছে অনেক হচ্ছে যে লোকজন, তখন আর কি জাস্ট প্রাইমারি পর্যায়ে জাস্ট উদ্ধার কাজ চলতেছে এবং কে কী করবে না করবে এগুলা কারোর বোঝার উপায় ছিল না। তো সেই জায়গা থেকে আমি অ্যাজ এ ফটোগ্রাফার আমি হইতেছি জাস্ট মানে ছবি তোলা শুরু করি। অনুষ্ঠানটির উদ্বোধন করে রানা প্লাজায় নিহত শ্রমিক আখি আক্তারের মা নাসিমা আক্তার মেয়ের মৃত্যুর দোষীদের বিচার দাবি করেন। সোহেল রানার কারণে কিন্তু এটা মালিক পক্ষ বা সোহেল রানা এরা কিন্তু সবাই জড়িত, সবাই কিন্তু জড়িত আছে, কিন্তু এদের শাস্তি চাই আমরা, কিন্তু ওইটা শাস্তি আমরা এখনো পাইতেছি না। এটা আমাদের শাস্তির জন্য আমরা আবেদন করতেছি। প্রদর্শনীতে বক্তব্য রাখেন রানা প্লাজা ঘটনায় আহত শ্রমিক রূপালী আক্তার। স্মরণ করেন মৃত সহকর্মীদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার সেই দুঃসহ স্মৃতির কথা। আমি ওখানে 17 ঘন্টা আটকা ছিলাম। হত্যাকাণ্ডের যারা দোষী, সে দোষীদের তো আমরা শাস্তি চাই। গার্মেন্টস শ্রমিকদের বেতন 8,000 টাকা, সেই 8,000 টাকায় শ্রমিকদের চলে না। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। শ্রমিকদের চলমান সংগ্রামের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা নিয়ে মুখ খুললেন এই বিশিষ্ট নির্মাতা। প্রতিটা সিনেমার মধ্যে একটা পলিটিক্স থাকে। এখন রাষ্ট্র ব্যবস্থা এমন করে থাকে, রাষ্ট্র তার নিজের স্বার্থে এমন কোনো পলিটিক্স হাজির করে না অডিও ভিজুয়ালে, যেটা তার রাষ্ট্র ক্ষমতায় সন্দেহ তৈরি করে বা রাষ্ট্র ক্ষমতা নড়ে যায়। ওই ডায়ালগটা সে করতে দেয় না। রাষ্ট্র, আমাদের দেশের যে রাষ্ট্র এরকম। আগামী 15 এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে। ছোয়া খন্দকার, সময় সংবাদ।